হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখানে গেছিলাম শারজার বিচে। আমাদের দুবাই ট্রিপে আমাদের হোটেলটা দেওয়া হয়েছিল শারজাতে, দুবাইয়ের পাশে শারজা। আর হোটেলটার নাম ছিল নোভা পার্ক। তো নোভা পার্ক থেকে আমরা 7 দিন পরে খাবার দাবার তো ওরাই দিচ্ছিলো, ইনক্লুড ছিল। আমি তো মাছে ভাতে বাঙালি, আমার মনে হলো একটু দুবাই ঘুরে দেখি, মাছ ভাত রেস্টুরেন্ট কিছু পাওয়া যায় যদি। তো বেরিয়ে পাইনি, কিন্তু ছিল না সেরকম। তারপরে আমরা একটু কোথায় মাছ পাওয়া যায় সেটা দেখছিলাম। ওই যে একটা বাজার সামনে দেখতে পাচ্ছ, ওই দিকটায়, এই দিকে না, হ্যাঁ। তো ওইদিকে বাজারে, ওইখানে মাছ, প্রচুর মাছ ওঠে। আর এইগুলো দেখছো, এগুলো সব সরকারি অফিস। ওই যে ওখানকার ফ্ল্যাগ ঝুলছে, তা সেই সরকারি অফিসগুলো খুব সুন্দর, রাস্তাঘাট প্রচণ্ডই সুন্দর। আর সামনে আরেকটু গেলেই সমুদ্রটা দেখা যাবে। আরেকটু মানে কি, আরেকটু করে তো আমি অনেকটাই হেঁটেছি, কিন্তু সমুদ্র দেখতে পাইনি। আর এই যে শিপগুলো দেখছো, এতে প্রত্যেকটা শিপে মাল রয়েছে, আনলোড হচ্ছে এখানে, আনলোড হয়ে গাড়িতে উঠছে। মানে ছোট ছোট যে গাড়িগুলো আছে, সে গাড়িতে করে গন্তব্যস্থলে চলে যাচ্ছে। ওই যে জুম করে দেখাচ্ছি, ওইখানটায় ছিল আমাদের হোটেলটা, নোভা পার্ক হোটেলটা। তো ওইখান থেকে এসছি, দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু যখন হাঁটতে শুরু করলাম না, প্রায় অনেকটা হেঁটেই যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না। তারপরে আমরা এইখানটায় এসছিলাম, এসে দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। আর আমাদের দুজনেরই ইচ্ছা ছিল একটুখানি শিপে সময় কাটানো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো আমরা বলেছিলাম আমাদের যে অর্গানাইজার ছিল, যে অর্গানাইজ করেছিল ট্রিপটা, তো তার সঙ্গে সেরকমভাবে আমরা পরে আর কন্ট্যাক্ট করতে পারিনি। আর তারপরে যাওয়াও হয়নি। তারপর আমাদের সময়টাই বেরিয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। দুবাই মল, তারপরে হচ্ছে আপনার দুবাইয়ের বুর্জ খলিফা, তারপরে সেই সময় চলছিল এক্সপো 2020। তারপরে গেছিলাম আমরা আলখান বিচে গেছিলাম, আর মিরাকেল গার্ডেন গেছিলাম। তো এইগুলো দেখতে দেখতেই না সময়টা কখন চলে গেছিলো, এই কটা দিন পেরিয়ে গেছিলো। তারপরে তো ইনসিডেন্ট, আমি থাকবো যেখানে, সেখানে হবে না কিছু, সেটা হয়। আমার একটুখানি ওই একটা ল্যাম্পপোস্ট মতো ছিল, সেখানটায় মানে যেমন তেমন করে হাঁটছিলাম না দেখে, দিয়ে মাথায় লেগে একটুখানি মাথাটা ফেটেও গেছিলো, ব্লিডিং মতো হয়েছিল। বাট সেরকম কিছু হয়নি, তার জন্য ভয়ের কোনো কারণ ছিল না। তো তারপরে আমরা ফিরে গেছিলাম। তো দুবাই ট্রিপটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। সব থেকে ভালো লেগেছে এক্সপো 2020টা, যেখানে ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল। সেটা তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে, কোনো একটা ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। বিদেশে গেলেও নিজের দেশের কিছু দেখলেই না মনটা মানে আনন্দে আত্মহারা হয়ে যায়। তো ওটা আমি ক্যামেরাবন্দি করেছি, ওটা তোমাদের নেক্সট ব্লগ বা নেক্সট কোনো একটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মনে করি তোমাদেরও খুব ভালো লাগবে, ভালো লাগবে না কেন, ইয়ে মেরা ইন্ডিয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, বাই বাই।